নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে আল্লাহর ফৌজের সাথে যুদ্ধ করতে আদেশ করলেন। এমনকি সারা দুনিয়ায় তার যত অনুগত রাজাবাদশাহ ছিল সকলের প্রতি কড়া আদেশ দিল যে তারা যেন তাদের সমস্ত সৈন্যবাহিনী সহ বাবেলে রওনা হয়, কেননা এক প্রবল বিপক্ষ সেনার সাথে গুরুতর যুদ্ধ হবে। তারপর সবাই এসে একত্রিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এসব কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনি তো সকল কিছুই দেখেছেন। নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তার দাপট শেষ না করলে দুনিয়ার মানুষ এসব দেখে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কোনো চিন্তার কারণ নেই, অতি শীঘ্রই আল্লাহ তাআলা নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন এবং তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। বর্ণিত আছে যে বিভিন্ন রাজ্য থেকে এত বেশি সৈন্য একত্রিত হয়েছিল যে তাদের তাঁবু খাটাতে প্রায় 300 ক্রুশ জায়গার প্রয়োজন হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে শেষবারের মতো বলে দিলেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ? চিন্তা ভাবনা করে দেখেছো কি, যার কাছে তুমি আমি সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের রুজি রুটির ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে চোখের পলকে সারা পৃথিবীটা ধ্বংস করতে পারে। তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি যে কি নির্বুদ্ধিতা তা এখনো অনুধাবন করো এবং তার উপরে বিশ্বাস স্থাপন করো। তখন পাপিষ্ঠ নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি এ সামান্যতম প্রস্তুতি দেখে ভয় পেয়েছো বুঝি? তুমি তো বলছিলে তোমার ক্ষুধার নাকি সৈন্য সংখ্যার শেষ নেই, শক্তির কোনো তুলনা নেই। আমি এবার তাই দেখে নিতে চাই। তুমি আমার সাথে ওই এক কথা বারবার বলো না। এসব কথায় নমরুদ ভয় পাওয়ার লোক নয়। নমরুদের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে খুব কষ্ট লাগলো। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে তোমার পথে আনার জন্য চেষ্টায় কোনো ত্রুটি করিনি। সাথে সাথে ওহির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে দুস্ত, তুমি বলো নমরুদের বিরুদ্ধে কোন ধরনের সৈন্য পাঠাবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার ইচ্ছা যে তুমি একজাক ক্ষুদ্র মশা পাঠিয়ে নমরুদের সৈন্য সামান্তকে ধ্বংস করে দাও। আদেশ হলো তাই হবে। আমি মশা বাহিনীর দ্বারাই নমরুদের গর্বকে খর্ব করে দিব। আল্লাহ পাক মশা বাহিনীদেরকে উদ্দেশ্য করে বললেন, আজ আমি তোমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত ও গুস্তু খেয়ে তোমাদের উদর পূর্ণ করো। মুহূর্তে কালো মেঘের মতো আকাশ ছেয়ে গেল। নমরুদ তখন আকাশে কালো মেঘের মতো দেখে মনে করলো যে এখন মুষলধারায় বৃষ্টি হবে। কিন্তু নমরুদ একটি নতুন আওয়াজ শুনতে পেল। তখন তার সৈন্যদেরকে বলল, তোমরা তোমাদের ঢুলনাকারাগুলো জোরে জোরে বাজাতে থাকো। মনে হয় ইব্রাহিমের ক্ষুধার সৈন্যবাহিনী নিকটে এসে পড়েছে। আসামাত্রই তোমরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত ফিরতে না পারে। মশার দল যখন ঊর্ধ্ব আকাশে উঠতেছিল তখন এমন এক গুনগুন আওয়াজ শুরু হয়েছিল যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত হয়ে গুনগুন ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছিল। সে আওয়াজের কারণে নমরুদের ডাকডোলের আওয়াজ তুলিয়ে গেল। মশা বাহিনী যখন নমরুদের সেনাবাহিনীদেরকে ধরে ধরে রক্ত মাংস খেতে লাগলো, কোনোভাবেই তারা মশাকে তাড়াতে পারছিল না। এ মশাগুলো সাধারণ মশা ছিল না। সাধারণ মশা তো রক্ত পান করে, কিন্তু এ মশাগুলো রক্ত মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো। নমরুদ তার সৈন্যদের দুরবস্থা দেখে ভয়ে পালিয়ে গেল। যখন নমরুদ তার স্ত্রীর সাথে যুদ্ধের ঘটনা বিবরণ করছিলেন, সেই মুহূর্তে একটি বড় মশা তার নাকের ছিদ্র দিয়ে মগজের ভিতরে ঢুকে বারবার দংশন করতেছিল। মহাপাপিষ্ট নমরুদ অস্থির হয়ে জুড়ে ছুড়ে চিৎকার আরম্ভ করে দিল এবং তার অবস্থা এমন হয়ে গেল যে অত্যাধিক যন্ত্রণায় দৌড়াদৌড়ি এবং লাফালাফি করতে লাগলো। মশা তার মগজে অনবরত দংশন করতেছিল। সে অস্থির হয়ে পাগলের মতো হয়ে গেল। কিভাবে যে মুক্তি পাবে তার উপায় খুঁজে না পেয়ে নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় মারতে লাগলো। এতে কিছুটা আরাম বোধ করলো। জুতা পিটানো থামিয়ে দিলে মশাটি আবার দংশন করতে লাগলো। আশ্চর্যের বিষয় যে
জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা আঘাত করলে মশার দংশন বন্ধ হতো না। অবশেষে জুতা পেটানোর জন্য একজন কর্মচারী নিযুক্ত করলেন। তার কাজ ছিল শুধু নমরুদের মাথায় জুতা মারা। এভাবে পাপিষ্ঠ নমরুদ একাধারে প্রায় 40 দিন পর্যন্ত জুতা পিটা খেয়ে বেঁচে রইল। নমরুদ যখন দুরবস্থায় ভুগছিলেন তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে নবী, আপনি নমরুদের কাছে গিয়ে বলুন যে এখনো সময় আছে। তুমি যদি আল্লাহকে সর্বশক্তিমান ও দ্বিতীয় বলে স্বীকার করো এবং ক্ষমা চাও, তাহলে তোমার সকল অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। জবাবে নমরুদ বলল, আমি তো নিজেই ক্ষুধা, আমি আবার কাকে আল্লাহ বলে স্বীকার করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন সেখান থেকে চলে আসলেন। একদিন কর্মচারীটি নমরুদের প্রতি খুব রাগ হয়ে জুতা মারতে লাগলো। তখন সে একটি জুতার বাড়ি খুব জোরে মেরে দেওয়ায় নমরুদের মগজশূন্য মাথাটি দুখণ্ডিত হয়ে গেল। সকলে পরম বিস্ময়ে লক্ষ্য করলো যে তার মাথার ভিতরে মগজের লেশমাত্র অবশিষ্ট নেই, সবটুকুন মশা খেয়ে ফেলেছে। এভাবে নমরুদের পাপিষ্ঠ জীবনের লীলা খেলা শেষ হয়ে গেল। বন্ধুরা, এখন আপনাদের কাজ হলো আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে।